ঠাম্মি, তুমি তো বুঝতে পারছো আজ এই সিংহরায় পরিবারের ছেলেদের আমাদের প্রয়োজন। আজ যদি আমরা সিংহরায় বাড়ির মেয়েরা বউরা ওদের পাশে না দাঁড়াই, ওরা হেরে যাবে ঠাম্মি। দাদুর এই স্বপ্নের সিংহরায় জুয়েলার্স, এই সিংহরায় পরিবার, ঋদ্ধিমান বাবুর স্বপ্ন, রাহুল কিয়ারাদের সবার 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 স্বপ্নগুলো ধূলিসাৎ হয়ে যাবে। সেটা তো আমরা হতে দিতে পারি না, বলো। আমাদের তো লড়তে হবে, আমাদের একসাথে লড়তে হবে। আমরা পারবো না, পারবো না, এইটুকু করতে পারবো না আমরা। আমি চাই আমরা সবাই সেরকম ভাবেই ওই কম্পিটিশনে যাব। আমাদের সবার আটপৌরে সাবেকি সাজি আজকে সন্ধ্যের ফ্যাশন হয়ে উঠবে। পারবো না আমরা? পারবো, পারবো, নিশ্চয় পারবো। পারবো, আমরা পারবো করি। মা, এটা আমাদের বেঁচে থাকার লড়াই, আমাদের অস্তিত্বের লড়াই, আমাদের পারতেই হবে। ছোট, একবার তোর ছেলের মুখের দিকে তাকা। আমার ছেলে, তোর ছেলে, রাহুল, সবার এটা ভবিষ্যতের লড়াই। পারবি না? আমাদের আমাদের সন্তানদের জন্য পারবো না আমরা? আমরা পারবো। ঠাকুরজি, তুমি একবারও রাহুলের কথা ভাববে না? কিয়ারার কথা ভাববে না? কত পরিশ্রম করেছে মেয়েটা, হ্যাঁ? ওর কথা ভাবলেই তুমি পারবে, পারবে না? পারবো বড় বৌদি, পারবো, নিশ্চয়ই পারবো। আমরা সবাই তৈরি, আমরা পারবো। বোন। হ্যাঁ দিদি, বল। তুই চিন্তা করিস না, তুই যখন আমাকে দায়িত্বটা দিয়েছিস আমি নিজেকে প্রমাণ করব। এই বাড়ির মেয়ের বউদের এমন করে সাজাবো সবাই অবাক হয়ে যাবে, হা করে তাকিয়ে থাকবে। দেখে নিস। এবার আমরা মঞ্চে ডেকে নেব আমাদের পরের প্রতিযোগী দত্ত জুয়েলার্সকে। চলো তাড়াতাড়ি 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 ঢোকো 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 ঢোকো। বলছি আমাদের হাতে কিন্তু একদম সময় নেই। হ্যাঁ তুমি এখানে চলে খুব তাড়াতাড়ি মা, সবাইকে রেডি হয়ে যেতে হবে, তাড়াতাড়ি রেডি হয়ে যাও। মিনা দিদি তুমি একটু ওদেরকে তাড়াতাড়ি হাতে হাতে সাহায্য করে দাও। একটু আস্তে আমি একদম পারফেক্ট আছে। আচ্ছা শোনো,
একটা কথা তোমাদেরকে আমি বলতে চাই, ওই স্টেজে অত আলো, অত লোকজন, সবাইকে দেখে তোমরা ঘাবড়িয়ে যেও না কিন্তু, কেমন? কেউ ঘাবড়িয়ে যেও না। আমরা তো কেউ প্রফেশনাল মডেল নই, তাই আমাদের থেকে কেউ মডেলদের মতন হাঁটাটা আশাও করবে না। আমার মনে হয় সবার নজর থাকবে আমাদের গয়নার দিকে, আর সেইটা আমাদেরকে মাথায় রাখতে হবে, কেমন? আর বড় পিমনি, স্টেজে কিন্তু কোনো রকম ধাক্কাধাক্কি করা চলবে না। তুমি খুব ভালো হাঁটছো, সবাই একটু লাইন করে নিয়ম মেনে যেভাবে আমার দিদি দেখিয়েছে সেভাবে হাঁটবে, ব্যাস, তাহলেই হয়ে গেল। আত্মবিশ্বাস নিয়ে, মুখে সুন্দর একটা হাসি নিয়ে স্টেজে উঠে যাবে, কেমন? আর কাকিমণি, ঠাম্মি, তোমার হাঁটুতে স্প্রে করে দিয়েছি, এখানেও স্প্রে করে দিচ্ছি, এবার আর অনেকক্ষণ তোমার কোনো ব্যথা হবে না, ঠিক আছে? এবার তুমি ফাটিয়ে পারফর্ম করতে পারো। দেখি দেখি দেখি, ওয়াও কি সুন্দর লাগছে তোমাদের দেখতে। আর এই যে মা, আপনার তো একেবারে মেনটেন ফিগার, পুরো প্রফেশনাল মডেলদের মতো। এবার হিলটা পরে যদি একটু সুন্দর করে হেঁটে নিতে পারেন তাহলে তো কেল্লা ফাতে। ও মা, পারবে তো? বলছো পারবো? পারবে। আচ্ছা, সবাইকে অল দ্য বেস্ট, সবার শো খুব ভালো হবে। হ্যাঁ, খুব বড় একটা বিপদ হয়ে গেছে ঘরে। বিপদ কি? না মানে আমি এক্ষুনি শুনলাম যে নিয়ম অনুযায়ী যদি 8 থেকে 9 জনের কম মডেল থাকে তাহলে আমরা প্রতিযোগিতাতে পার্টিসিপেট করতেই পারবো না। কিয়ারাকেও ফোন করলাম, ও বললো যে ও পার্টিসিপেট করতে পারবে না, ওর পায়ে ব্যথা। কি হবে বলুন তো, এবার আমার ভীষণ টেনশন হচ্ছে। যতবার মনে হচ্ছে সব ঠিক হয়ে যাবে, ঠিক লাস্ট মোমেন্টে একটা সমস্যা খারাপ হচ্ছে। এইভাবে কি আদৌ আমরা পার্টিসিপেট করতে পারবো? দত্ত জুয়েলার্স কেন এই শহরের অন্যতম সেরা তা তাদের এই জমকালো প্রদর্শনী প্রমাণ করে দিয়েছে। চোখ ধাঁধানো ডিজাইন আর মডেলদের অসাধারণ উপস্থাপনায় সকলের মন কেড়ে নিয়েছেন তারা। সিংহরায়রা তো এখনো তাদের মডেল খুঁজছে, এদিকে স্টেজে ওঠার সময় তো হয়ে এলো। আজ তো ঋদ্ধিমান সিংহরায়ের মুখ পুড়বে সবার সামনে। কিন্তু কম্পিটিশন এখানেই শেষ নয়, আমরা এবার ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে। এর আগেও যারা জুয়েলারি হাউস অফ দ্য ইয়ারের তকমা ছিনিয়ে নিয়ে গেছে, এবার মঞ্চে আসার পালা তাদের। সো নাও আই ওয়েলকাম সিংহরায় জুয়েলার্স, প্লিজ কাম আপ অন দ্য স্টেজ। সর্বনাশ, আমাদের নাম তো অ্যানাউন্সড হয়ে গেছে। কি হবে করি? এখন 2 জন এক্সট্রা মডেল কোথা থেকে আসবে? সব শেষ হয়ে গেল করি। দত্তদের কনস্পিরেসির কাছে আমরা হেরে গেলাম। পারলাম না। দাদুর মান সম্মান সবকিছু হারিয়ে ফেললাম। আমাদের পুরো ফ্যামিলির লেগেসি সব শেষ হয়ে গেল। এভরিথিং ইজ ফিনিশড। দা ভাই, তুই একটু প্লিজ ধৈর্য ধর, একটা না একটা উপায় ঠিক বেরোবে। তুই একটু ভাবতে দে আমাকে প্লিজ। কুনাল, আমাকে কনসোল করার চেষ্টা করিস না, আর আশা দিস না। আমি জানি সব শেষ হয়ে গেছে। আপনি এত আগে থেকে কেন ভেঙে পড়ছেন বলুন? কারণ আমি দেখতে পাচ্ছি করি, দিস ইজ গোয়িং টু বি এ ডিজাস্টার। আমাদের নাম অ্যানাউন্স করা হয়ে গেছে। একটু পরে আমাদের ফাইনাল কল আসবে। আমাদের কাছে না আছে মডেলস, না আছে কনসেপ্ট জুয়েলারি। আমরা শুধু একটা জোড়া তাপ্পি দেওয়ার চেষ্টা করে চলেছি তখন থেকে। কই আমি দেখতে পাচ্ছি, আমরা অনেক চেষ্টা করছি, আমরা সবাই মিলে। আপনি দেখুন, সবাইকে দেখুন। আমার ভেতরে হয়তো একটা ছোট আশা ছিল, কিন্তু আমি ডিপ ডাউন জানি যে আমরা হেরে গেছি।